দেখুন, এটি হচ্ছে পেলিং স্কাইওয়াকে যাওয়ার রাস্তা। যদিও বা আমি আমার পার্সোনাল ভেহিকেলে পুরো ট্যুরটা করবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু বর্ষা এবং অত্যন্ত খাড়া রাস্তা হওয়ার জন্য আমার সাহস হয়নি এই রাস্তায় নিজের গাড়ি চালিয়ে ওঠার। অ্যাকচুয়ালি আমরা এতটা দূর থেকে ট্রাভেল করছি তো সামান্য ওইটুকুর জন্য পুরো ট্রিপটাকে রিস্কে ফেলার কোনো প্রয়োজন আমি মনে করিনি। তার জন্যই আমি একটা ক্যাব ভাড়া করে লোকাল সাইট সিইং যা পয়েন্টস আছে সেগুলোকে কভার করলাম। আর আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন হচ্ছে পেলিং স্কাইওয়াক, আর এখানেই আমরা মোস্টলি বেশি টাইমটা এখানেই কাটিয়ে নেব। আর চলুন দেখা যাক, এই যে ঢুকে গেছি, এখানে একটা টিকিটের সিস্টেম থাকে। তো ওই টিকিটের যে টাকাটা সেটা আমি আমাদের ড্রাইভার দাদাকে দিয়ে দিয়েছিলাম আগের থেকেই। আর ওদের মধ্যে নিজেদের পার্সোনাল ব্যাপার থাকে, তো ওরা বুঝে নিক ওদের কী ব্যাপার আছে। স্পেলিং স্কাইওয়াক কেন ছাতা খুলতে হবে অল্প? স্কাইওয়াকের এই টিকিট লাগে তো, টিকিট কাউন্টার। এটা কত করে? 20 টাকা স্টুডেন্ট, লোকাল ভিজিটার 50। আমরা পেলিং স্কাইওয়াক এন্ট্রি ফি এখানে হচ্ছে 100 টাকা করে। আর এই যে ওপরে স্কাইওয়াক, এই ঘুরে ঘুরে যেতে হয়। কোথাও পিকনিক আওয়াজ এলো এক্ষুনি, হান্টেড এটা। হেভি লাগছে তো তোমাকে? নিনজা হাতুড়ি লাগছে পুরো, নিনজা হাতুড়ি। স্কাইওয়াকে আছে। ছাতা আমি আনলাম, ঠেকে লাগছে কিন্তু। এখন আমরা যাচ্ছি গ্লাস ব্রিজে। ওকে বাই। বাই না, চলুক চলুক। তাহলে ধরো, আমি ছাতায় যাবো। না, তুমি ছাতাটা নাও, আমি দেখাই। গ্লাস ব্রিজ দেখো, নিচে দেখো। কি ঠান্ডা রে, জলটা তো বড্ড ঠান্ডা। নিচে দেখে হাঁটার বা মজা আসছে। নিচে দেখো, নিচে দেখছি আমি। এখানে নিচে আমি একটা ফটো তুলে দাও না। হ্যাঁ, এখানটায় দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। দিনটা পুরোপুরি কুয়াশায় ঢাকা। অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা ছিল বর্ষায় পাহাড় দেখার। তো বর্ষায় পাহাড় দেখতে হলে কিছু জিনিসে তো আমাদেরকে কম্প্রোমাইজ করতেই হতো। তো এটাই ছিল প্রথম বড় কম্প্রোমাইজ, যে আমরা ক্লিয়ার স্কাই দেখতে পাইনি এবং টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। আর এই পেলিং স্কাইওয়াক যেটা, সেটা হচ্ছে সিকিমের সর্বোচ্চ স্কাইওয়াক, এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘার
ক্লিয়ার রেঞ্জ দেখা যায় এই স্কাই ওয়াক থেকে পরিষ্কার দিনগুলোতে। বেশ মনোরম দৃশ্য। হ্যাঁ, তবে একটা জিনিস ঠিকই যে প্রত্যেকটা ওয়েদারের একটা আলাদা রূপ থাকে। এখানে যে কুয়াশার মধ্যে হয়তো আমরা পরিষ্কার করে স্ট্যাচুটা দেখতে পাচ্ছি না, কিন্তু তাছাড়াও আমরা যেটা এনজয় করলাম সেটা ভিজুয়ালি সিনিক না হলেও আমাদের নিজেদের পার্সোনালি মনকে অনেকটা শান্তি দিয়েছে। আসলে মনের শান্তিটাই কিন্তু সব, তাই নয় কি? গ্লাস ব্রিজ থেকে আমরা এবার স্ট্যাচুর কাছে যাব। কতগুলো সিঁড়ি আছে গুনি, 1 2 3 4 5 6 7 8 12 13 14 15 16 17 18 19 20 21 24 25 26 27 28 29 30 31 32 36, অনেকগুলোই আছে। 36 37 38 39 40 41 49 50 51 52 53 54 55। এখানে আমি 1 মিনিট মতো কোনো কথা বলবো না, জাস্ট এনজয় করুন। লামা লাতসান চেম্পোর দ্বারা স্থাপন করা এই মনেস্ট্রিটির নাম হচ্ছে প্রেমিয়াংশি মনেস্ট্রি। 1647 সালে স্থাপন হয়েছিল এই মনেস্ট্রিটা। অত্যন্ত পিসফুল একটা জায়গা, যেখানে এলে আপনার মন সত্যিই ভালো হয়ে যায়। এই মনেস্ট্রির ভেতরে একটা পদ্মাসম্ভাবা স্ট্রাকচার আছে, যেটি দোতলাতে অবস্থিত এবং এখানে ক্যামেরা অ্যালাউড নয়, যে কারণে আমি ভিডিওতে সেটা দেখাতে পারছি না। মোস্ট অফ দ্য ভিডিওতে এটা দেখা যায় না, বাট আপনি গুগল করলে স্ট্রাকচারটা আপনি দেখতে পাবেন। যেহেতু ওরা অ্যালাউ করেনি, আমি তো উইথ ডিউ রেসপেক্ট আমি ওটা নিজে মন থেকে মানে আর কি করতে পারিনি। মনেস্ট্রিটা এটা বিটেল বেশ বড়। ভিতরে বিষাক্ত না? না, এই মনেস্ট্রিটা ট্যুরিস্টদের জন্য খোলা থাকে সন্ধ্যে 6টা অবধি। 6টার সময় বন্ধ হয়ে যায়। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন।
দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।